ফিলিস্তিনের বন্দী ও সাবেক বন্দী বিষয়ক মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েলি বাহিনী প্রয়োজনীয় স্বীকারোক্তি এবং তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে তদন্ত পরিচালনা করে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে যুদ্ধের সময় গাজা উপত্যকা থেকে আটক হওয়া বেশিরভাগ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে, শিবির এবং আটক কেন্দ্রগুলোতে অদৃশ্য বা গুম হয়ে যায়। একটি প্রেস বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বন্দীদের গোপন আটক কেন্দ্রে রাখা হয়েছে, যেমন দখলকৃত নেগেভের কুখ্যাত এসডি তেমান আটক কেন্দ্র, যেখানে তাদের নৃশংস এবং গুরুতর নির্যাতন করা হয়। ইসরায়েল কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কোনো বন্দীর তথ্য বা পরিদর্শনের অনুরোধে সাড়া দেয় না। বিপুল সংখ্যক আটক ফিলিস্তিনিদের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, তবে দখলদাররা এখনও তাদের মুক্তি দিতে অস্বীকার করেছে। ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের বন্দীদের উপর অত্যন্ত কঠোর শর্ত আরোপ করা হয়, যা সমস্ত আন্তর্জাতিক এবং মানবিক নিয়ম ও আইন লঙ্ঘন করে। বন্দীদের পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ার কারণে মন্ত্রণালয় ইসরায়েলি দখলদারিত্ব দ্বারা সংঘটিত গুরুতর অপরাধের আন্তর্জাতিক তদন্ত করার আহ্বান জানিয়েছে। এই মাসের শুরুতে ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠীগুলো গাজা থেকে শতাধিক ফিলিস্তিনি শ্রমিকের অবস্থান সম্পর্কে তথ্যের অভাবের কথা জানিয়েছে। গত অক্টোবরে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ৬,৪৪১ জন কর্মীকে পশ্চিম তীরে নির্বাসিত করা হয়েছিল এবং ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক গুমের চলমান অপরাধের আলোকে প্রায় ১,০০০ কর্মী নিখোঁজ হয়েছে, জানিয়েছে ডিটেনিস অ্যাফেয়ার্স কমিশন, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং রামাল্লা ভিত্তিক প্রিজনার্স সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানগুলি বলেছে যে ইসরায়েল অবস্থান প্রকাশ করতে বা এই ব্যক্তিদের সুস্থতার বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকার করেছে। ইসরায়েল দ্বারা সরবরাহ করা একমাত্র তথ্য হল ফিলিস্তিনি বন্দীদের জন্য দুটি সামরিক ক্যাম্প রয়েছে, একটি রিয়ার আল সাবের কাছে এবং আরেকটি আল কুদসের কাছে। ইসরায়েলি মিডিয়া বারবার এমন দৃশ্য সম্প্রচার করেছে যে গাজায় সব বয়সের কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে অজানা স্থানে নিয়ে যাওয়ার আগে নগ্ন এবং চোখ বাঁধা অবস্থায় দেখানো হয়েছে, যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজ গত ডিসেম্বরে রিপোর্ট করেছে যে কয়েকশো ফিলিস্তিনি তাদের গাজায় আটক করা হয়েছিল এবং রিয়ার আল সাবের কাছে সেডে তেমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের হত্যা করা হয়েছিল। এতে বলা হয়েছে, তদন্তের সময় নিহত ফিলিস্তিনি বন্দীদের চোখ বেঁধে এবং দিনের বেশিরভাগ সময় হাতকড়া দিয়ে বেঁধে রাখা হতো, সারা রাত লাইট জ্বালিয়ে রাখা হতো। হারেজ্জের প্রতিবেদনে মন্তব্য করে, ইউরো মেডিটারিয়ান হিউম্যান রাইটস অবজারভেটরি ঘোষণা করে তাদের সংগ্রহ করা সাক্ষ্যগুলো ইসরায়েলি আউটলেটের অনুসন্ধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। অবজারভেটরি এই নির্যাতন কেন্দ্রকে নতুন গুয়ান্তানামো হিসেবে বর্ণনা করেছে।